এই 33% জায়গার জন্য আমরা 3টা নমুনা দিছি। এই 3টা নমুনার যে কোনো একটা নমুনা যদি আপনি ফলো করেন, আশা করবো আপনার মাছ চাষটা সহজ হবে, নিরাপদ হবে এবং অবশ্যই লাভজনক হবে। তো চলুন শুরু করা যাক। তো প্রথম আসেন নমুনা 1। নমুনা 1-এর ভিতরে আমরা বলছি তেলাপি মাছের মিশ্র চাষ করতে। তেলাপি এটা মেন চাষ হবে, এর সাথে আপনি কি করবেন, কার্পেট মাছের মিশ্র চাষ করবেন। তেলাপি দিবেন প্রতি শতাংশ জায়গাতে 250 পিস, অর্থাৎ মোটামুটি ভাবে আপনি কি করতে পারেন, 8000 পিস তেলাপি আপনি মজুত করতে পারেন। 8250 পিস হয়। আপনি এই 33% জায়গাতে আপনি 8000 পিস তেলাপি দিলেন। এর সাথে আপনি কি করবেন, সিলভার কাপ দিবেন মোটামুটি 33 পিস, কাতল মাছ দিবেন মোটামুটি 33 পিস। এই দুইটা মাছের উপর স্তরে মাছ। তারপর আপনি কি করবেন, রুই মাছ মধ্যম স্তরের মাছ আপনি কি করবেন, মোটামুটি ভাবে 60 পিসের মতো আপনি রুই মাছ দিবেন। আপনি নিচের মাছ হিসেবে চিন্তা করলেন মৃগেল মাছ, আপনি মোটামুটি 60 পিস দিবেন। এই টোটাল আপনার মাছের সংখ্যা। এই 1 নম্বর নমুনাতে দেখা যাচ্ছে অধিক গুণগত উৎপাদন করা যাচ্ছে এবং কি এই জায়গাতে ভালো একটা ইনভেস্টমেন্ট করলে ভালো একটা রিটার্ন পাওয়া যায় এবং কি প্রতি 4 মাস অন্তর অন্তর মাছ বিক্রি করা যায় দেখে অসংখ্য খামারের কাছে এই নমুনা একটা কিন্তু পপুলার একটা মাছ চাষ। এবং কি আমাদের যারা এসে তেলাপি চাষী আছেন, ছোট বড় যত ধরনের খামার আছেন, তারা কিন্তু নমুনা একটাই ফলো করে থাকেন। এই নমুনা 1 ফলো করে কিন্তু অসংখ্য খামারে আছেন যারা কিন্তু লাভবান হচ্ছেন। তো আপনি চাইলে নমুনা 1 ফলো করতে পারেন। নমুনা 2টা আছে উপর স্তরের মাছ। উপর স্তরের মাছ আছে সিলভার কার্প মাছ আছে 33 পিস দিবেন, যেহেতু 33% জায়গা 33 পিস দিবেন। আপনি কাতল মাছ দিবেন মোটামুটি 33 পিস, আর ব্রিগেড মাছ দিবেন 33 পিস। এর টোটাল 100 পিস মাছ দিবেন উপর স্তরে। মধ্যম স্তরে মাছ দিবেন আপনি কি গ্রাস কার্প মাছ দিবেন 33 পিস, রুই মাছ দিবেন আপনি মোটামুটি 120 পিস থেকে 130 পিস, আর মৃগেল মাছ নিচের স্তরে থাকে মৃগেল মাছ দিব আমরা মোটামুটি 150 পিসের মতো, আর কার্প মাছ দিব আমরা 30 থেকে 40 পিস। এই হলো আমরা টোটাল মাছের সংখ্যা, অর্থাৎ 450 থেকে 500 পিস মাছ আমরা মজুত করব। এই গণতে যদি মজুত করি সেক্ষেত্রে খুব একটা খাবার দেওয়া লাগবে না। 7-8 মাস পর থেকে আপনি মোটামুটি বাজারজাত করার জন্য আপনি মাছ পাবেন। এরপর শুনছেন নমুনা 3। নমুনা 3-এ কি আছে, উপর স্তরের মাছ হিসেবে আছে সিলভার কার্প মাছ দিন আপনি প্রতি শতাংশ জায়গাতে 2 পিস করে, অর্থাৎ 33% জায়গাতে আপনি কি দিবেন, মোটামুটি ভাবে 60 থেকে 70 পিস সিলভার কার্প দিবেন। আর এর পাশাপাশি আপনি কি দিবেন, কাতল মাছ দিবেন মোটামুটি 4 পিস করে প্রতি শতাংশ জায়গাতে, তার মানে 4 পিস গুণন 33, মোটামুটি ভাবে 130 পিসের মতো কাতল মাছ দিবেন। গ্রাস কার্প মাছ উপর স্তরে এবং মধ্যম স্তরে থাকে, আমরা গ্রাস কার্প মাছ দিব মোটামুটি ভাবে 33 পিস। তারপর আসেন রুই মাছ। আমরা রুই মাছ প্রতি শতাংশ জায়গাতে 12 পিস করে দিতে পারি। আপনি 33% জায়গা দিত, সেক্ষেত্রে 33 গুণন 12, অর্থাৎ মোটামুটি ভাবে 400 পিসের মতো আপনি রুই মাছ মজুত করতে পারবেন। আপনি কি করতে পারবেন, এর সাথে সরপুটি মাছ দিবেন মোটামুটি 60 থেকে 70 পিস। তারপর আসেন নিচের স্তরে মাছ। নিচের স্তরে মাছ হিসেবে আমরা কি দিব, কালীবাউস দিব মোটামুটি 100 পিসের মতো, মৃগেল মাছ দিব আমরা মোটামুটি 150 পিসের মতো, আর কার্প মাছ দিব আমরা 30 থেকে 35 পিসের মতো। এলো টোটাল আমাদের মাছের সংখ্যা। সর্বমোট আমরা 900 থেকে 1000 পিস মাছ মজুত করবো 3 নম্বর নমুনা অনুযায়ী 33% জায়গার জন্য। আশা করি বুঝতে পারছেন।